আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এ ইসলামিক থট। শবে বরাত হলো ইসলামের একটি গুরুত্বপূর্ণ রাত, যা 14 শাবান দিবাগত রাতে পালন করা হয়। এটি রহমত ও বরকতের রাত। এই রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য অসীম দয়া ও ক্ষমার দরজা খুলে দেন। শবে বরাতে নির্দিষ্ট কোনো নামাজ বাধ্যতামূলক নয়, তবে বেশি বেশি নফল ইবাদত করা উত্তম। 2 রাকাত করে নফল নামাজ পড়তে পারেন। সাধারণত 6, 8, 10 বা 12 রাকাত নামাজ পড়া হয়। প্রতি রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়া উত্তম। তাহাজ্জুদ নামাজ। গভীর রাতে তাহাজ্জুদ নামাজ পড়ার ফজিলত অনেক বেশি। 2 রাকাত করে অন্তত 4 বা 8 রাকাত পড়তে পারেন। সূরা ইয়াসিন ও দরুদ পাঠ। শবে বরাতের রাতে সূরা ইয়াসিন তেলাওয়াত করা উত্তম এবং বেশি বেশি দরুদ শরীফ পড়তে হবে। তওবা ও দোয়া। এ রাতে আল্লাহর কাছে নিজের গুনাহ মাপের জন্য কেঁদে কেঁদে দোয়া করুন। নিজের ও সকল মুসলমানের জন্য মাগফিরাত কামনা করুন। শবে বরাতের ফজিলত। এই রাত গুনাহ মাফের রাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রাতে আল্লাহ বান্দাদের দিকে দয়া ও ক্ষমার দৃষ্টি দেন এবং অসংখ্য মানুষকে ক্ষমা করেন। এই রাতে তাকদীর লিপিবদ্ধ করা হয়। হাদিসে এসেছে, এই রাতে 1 বছরের ভাগ্য নির্ধারণ করা হয়। এই রাতে রহমতের দরজা খোলা হয়। আল্লাহ তার বান্দাদের প্রতি বিশেষ দয়া ও করুণা বর্ষণ করেন। এ রাতে নফল নামাজ, কোরআন তিলাওয়াত ও জিকিরের সওয়াব অনেক বেশি। শবে বরাতে আল্লাহ বান্দাদের দোয়া কবুল করেন এবং অনেকে জাহান্নাম থেকে মুক্তি পান। এই রাতটি মহান আল্লাহর নৈকট্য লাভের রাত। তাই এ রাতে গুনাহ থেকে বিরত থেকে বেশি বেশি ইবাদত করুন, তওবা করুন এবং মাগফিরাতের দোয়া করুন। আসুন আমরা সবাই শবে বরাতের গুরুত্ব বুঝে ইবাদতে মনোযোগী হই এবং আল্লাহর রহমত লাভের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এ রাতের বরকত দান করুক। আমিন।